রেখা বর্ণালীতে সূক্ষ্ম রেখা কেন সৃষ্টি হয়? বোর মডেল অনুসারে আমরা জানি ইলেকট্রন যখন একটি প্রধান শক্তি স্তর থেকে আরেকটি প্রধান শক্তি স্তরে যায় তখন শক্তির শোষণ বা বিকিরণ ঘটে থাকে। মনে করি এইটা হলো উচ্চ শক্তি স্তর NH এবং এটা নিম্ন শক্তি স্তর NL। ইলেকট্রন যখন NH থেকে NL এ যাবে তখন একটা নির্দিষ্ট শক্তি বিকিরণ করবে, যখন NL থেকে NH এ যাবে একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি শোষণ করবে। কতটুকু শক্তি শোষণ করবে সেটার পরিমাণ ডেল E ইকুয়াল HF, যেখানে F টা ফ্রিকোয়েন্সি ডিনোট করে, অর্থাৎ সংশ্লিষ্ট একটা তরঙ্গ দৈর্ঘ্য এর সাথে জড়িত, যেটা ল্যামডা। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে রেখা বর্ণালীতে সূক্ষ্ম রেখা কেন সৃষ্টি হয়? আমার তো একটা রেখা সৃষ্টি হওয়ার কথা ছিল, কারণ সংশ্লিষ্ট NH এবং NL এর জন্য একটা মাত্র ল্যামডা জড়িত। যেহেতু এই ফর্মুলা থেকেই আমরা দেখতে পাচ্ছি শক্তির ডিফারেন্সের সাথে ল্যামডাটা ব্যস্তানুপাতিকভাবে জড়িত, অর্থাৎ একটা নির্দিষ্ট শক্তির পার্থক্যের জন্য একটা নির্দিষ্ট ল্যামডা পাওয়া যাবে। রিডবার্গ ইকুয়েশন থেকে আমরা ল্যামডার ভ্যালু বের করতে পারি। সেখানেও দেখা যায় 1 বাই ল্যামডা ইকুয়াল RH ইনটু 1 বাই NL স্কয়ার মাইনাস 1 বাই NH স্কয়ার ইনটু Z স্কয়ার। এই ইকুয়েশনটা এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের জন্য প্রযোজ্য এবং Z দিয়ে এখানে মৌলটির পারমাণবিক ভর বোঝানো হয়। এখানেও দেখা যাচ্ছে যে একটি মাত্র NL এবং একটি মাত্র NH এটা ফিক্সড করে দিলে ল্যামডাটা ফিক্সড। ল্যামডা ফিক্সড মানে হচ্ছে কালার ফিক্সড। তাহলে একটা ট্রানজিশনে আমার তো একটাই রেখা দেখতে পারার কথা, তাহলে আমি অনেকগুলো রেখা কেন দেখতে পাচ্ছি? এটার প্রধান কারণই হচ্ছে যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যায় ভেতরে অনেকগুলো শক্তি স্তরের মধ্য দিয়ে যেতে পারে। যেমন এখানে যদি কল্পনা করি মধ্যে আরো অনেকগুলো শক্তি স্তর আছে এবং NH এর ভ্যালু 5 এবং NL এর ভ্যালু 1। ইলেকট্রনটা 5 থেকে 1 এ যাবে, কত ভাবে যেতে পারে? 5 থেকে ডাইরেক্ট 1 এ জাম্প করতে পারে, এই জাম্পের জন্য একটা ল্যামডা জড়িত। ইলেকট্রনটা 5 থেকে 4 এ আসতে পারে, 4 থেকে 1 এ আসতে পারে, 5 থেকে 4, 4 থেকে 1। তো রিডবার্গ ইকুয়েশনে আমি যদি 5 এবং 4 ফিক্সড করি তাহলে একটা ল্যামডা পাবো, যদি 4 এবং 1 ফিক্সড করি তাহলে আরেকটা ল্যামডা পাবো। তো এখানেই দেখা যাচ্ছে যে আমি তিনটা ল্যামডা পেয়ে যাচ্ছি। আরো ডিফারেন্ট কম্বিনেশনের জন্য, যেমন n ইকুয়াল 5 থেকে 3 তে আসবে, 3 থেকে 1 এ আসবে, অথবা 5 থেকে 2 তে আসবে, 2 থেকে 1 এ আসবে, অথবা 5 থেকে 4 এ যাবে, 4 থেকে 3 তে আসবে, 3 থেকে 2 তে আসবে, 2 থেকে 1 এ আসবে। 5 4 3 2 1 এখানে প্রত্যেক পেয়ারের জন্য একটা ল্যামডা ফিক্সড। তাহলে ল্যামডা কিন্তু আমার ফিক্সডই থাকতেছে। কিন্তু যেহেতু ইলেকট্রনটা এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে যাওয়ার সময় মধ্যে দিয়ে অনেকগুলো শক্তি স্তর পার হচ্ছে, অর্থাৎ এখানে সম্ভাবনা থাকতেছে যে রেখা বর্ণালীতে অনেকগুলো সূক্ষ্ম রেখা সৃষ্টি হবে এবং প্রত্যেকটা সূক্ষ্ম রেখা একটা ল্যামডা এর ভ্যালুকে নির্দেশ করে। তাহলে রেখা বর্ণালীতে কতটি সূক্ষ্ম রেখা সৃষ্টি হবে এটা আমরা পরবর্তী লেকচারে দেখব।